হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার রাস্তায় একটা ছোট্ট উইকেন্ড ট্রিপের জন্য। আমরা যাচ্ছি কলকাতার খুব কাছেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা থাকার জায়গায়, যেটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। তো এটা বলতে পারো কলকাতা শহরের আশপাশেই একটা ছোট্ট আইল্যান্ড বা কলকাতাস ওন আইল্যান্ড, যার নাম হচ্ছে সবুজ দ্বীপ। তো যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 2.5-3 ঘন্টা মতো। কলকাতা থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 90 কিলোমিটার। তো আমরা একটু বেলা করেই সেই জন্য বেরিয়েছি। আর এই ট্রিপটায় আমরা নিয়ে যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলিকে, 6 জন মিলে যাচ্ছি দুটো গাড়ি নিয়ে রোড ট্রিপে। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসে দাঁড়িয়েছি এক্সপ্রেস ধাবায়, যেটা কি এখনও খোলেনি। আর আপনাদের আর কোনো আপডেট দেওয়া হয়নি, কেন কি আর আমরা জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম সবাই মিলে। আমরা এই ট্রিপে যাচ্ছি হচ্ছে সবুজ দ্বীপ, যেটা কি WBTDCL এর একটা প্রপার্টি, কালনার দিকে পড়ে। আর আমরা আবারও 6 জন মিলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ বাবাকে পেছনে, আর এইদিকে মায়েরা আছে, এখানে চা খাচ্ছে সবাই। আর ওইদিকে আঙ্কেল দাঁড়িয়ে আছে দূরে, চাওয়ালার সাথে গল্প হচ্ছে। সব মিলিয়ে এখন মেঘদীপা দু হাতে দুটো কাপ ধরে দাঁড়িয়ে আছে। আর এবার চা খেয়ে এখান থেকে আবার স্টার্ট করব। এখানে এখনও খোলেনি ধাবাটা, আর বলছে 9টা সাড়ে 9টায় খুলবে। আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু করা গেল না, তাই শুধু চা খেয়েই এখন কাটাচ্ছি। সামনে যদি কোনো ধাবা পাই সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করা হবে। এখন যাওয়া যাক। তো আরেকটু এগিয়ে এসে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি, শিবম রেস্টুরেন্ট বলে। তো আছি আমরা এখন ভদ্রেশ্বরের কাছে। আর এই জায়গাটা দেখছি একটু ব্রেকফাস্টের অপশন কমই আছে, সবাই এখানে একটু লেটেই স্টার্ট করে দিন। তো এই 9:30 10টার আগে খুব একটা বেশি অপশন পাওয়া যাবে না। তো এখানে কিছু লোক দেখলাম বসে খাচ্ছে। তো ভিতরে গিয়ে দেখি যে কি খাবার পাওয়া যায়। ওই সাধারণ খাবার আর কি, খুব স্পেশাল কিছু পাওয়া যাচ্ছে না। ওই পরোটা, লুচি, এই ধরনেরই জিনিস বেশি। তো তাই খাওয়া যাক, কিছু পাওয়া যাচ্ছে না বলেই এখানে এসে খাওয়া আর কি। দেখা যাক কেমন পড়ে। আমাদের এখন অর্ধেক খাবার এসছে। যারা যারা আলুর পরোটা অর্ডার করেছিল সেটা এসে গেছে। এই যে মায়েরা খাচ্ছে, ওদেরও আলুর পরোটা ছিল, আঙ্কেলের ছিল, আর আমার ছিল। অরিত্র আর বাবা নাকি লুচি খাবে, কিন্তু আলুর পরোটাটা প্রচুর আছে দেখছি। কতটা খেতে পারবো জানি না। লুচিগুলোও বেশ জাম্বো সাইজেরই আছে। যে দুটো লুচি বাকি ছিল সেগুলো এসে গেছে, বেশ জাম্বো সাইজেরই লুচি আছে দেখছি। ওদিকে আবার দেখতে পারো পরোটা আর লুচির আদান প্রদান চলছে। এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, পরোটা দিয়ে লুচি নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্টে করে নিই। মগরা ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন বাঁদিকে নিয়ে নিয়েছি স্টেট হাইওয়ে 6 বা STKK রোড। এই রাস্তা ধরে আমাদের এখন মোটামুটি 20 কিলোমিটার যেতে হবে। এই রাস্তাটাই হচ্ছে কাটোয়া যাওয়ার রাস্তা। কাটোয়া এখান থেকে প্রায় 95 কিলোমিটার ডিস্টেন্সে। তো এই রাস্তায় মোটামুটি 20 কিলোমিটার গিয়ে তারপরে আমাদের রাইট টার্ন নিতে হবে। এই যে এখানে এসেই গাছ থেকে কুল পাড়া শুরু হয়ে গেছে। ওদিকে আন্টি কুল খেতেও লেগেছে। তো এটা হচ্ছে এদের ডেজিগনেটেড পার্কিং এরিয়া। এর লোকেশন হোটেলের ম্যানেজার আগেই আমাদের সাথে শেয়ার করে দিয়েছিলেন। তো আমরা এখানে গাড়ি পার্ক করে দিলাম। সারা রাত এখানেই গাড়ি থাকবে। তো আমাদের দুটো গাড়ি পরপর রাখা রয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। গাড়ি পার্ক করা দেখিয়ে দিলাম একদিবা। ওখান থেকে একটা টোটোতে আমরা সব লাগেজগুলো তুলে দিলাম, আর বাবারা টোটোতে উঠে গেল, আর আমরা আর মায়েরা হেঁটে যাচ্ছি। ওখানে গিয়ে লাগেজগুলো টোটো থেকে নামাতে হয় বলে বাবাদেরকে ওখানে পাঠিয়ে দিলাম। যাই হোক, তো এই পুরো গ্রামের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, ফেরিঘাট অবধি 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। তো এখন আমরা চলে যাচ্ছি ওইদিকে, গিয়ে ওখানে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে বোটে চেপে আমরা সবুজ দ্বীপে পৌঁছাই। যেমনটা দেখা যাচ্ছে ওই যে ওখানে 2-3টে অনেকগুলো নৌকো আছে, তার মধ্যে যে হলুদ রঙের বর্ডার দেওয়া নৌকোটা, ওটাই আমাদের আজকের লঞ্চ বা বোট বলতে পারেন। এখন এই যে এখান দিয়ে গ্রামের মাঠের মধ্যে দিয়ে আমরা হেঁটে
এখান দিয়ে এই পুকুরের এই যে নদীর ট্রিবিউটারিটা আছে তার পাশ দিয়ে এসে এই বোটে চাপবো, দিয়ে আমরা চলে যাব সবুজ দ্বীপে। আমরা এখন এই বোটে উঠে গেছি। এই যে সবাই বসে আছে, এই যে তাকিয়ে একবার হাই করে দাও সবাই। এখন চলে যাব সবুজ দ্বীপের দিকে। তো আমরা এখন বোট থেকে নামিয়েছি, এই জেটি থেকে বেরিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে বা সবুজ দ্বীপের দিকে বলতে পারো। পুরো একদম নদীর মাঝখানে একটা আইল্যান্ডের মতন প্রপার্টিটা। ভিতরে গিয়ে দেখা যাক যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সাজানো গোছানো। এই হলো এন্ট্রি এরিয়াটা। বেশ অনেকটা জায়গা নিয়ে প্রপার্টিটা বানানো হয়েছে, বেশিরভাগটাই গ্রিন এরিয়া। দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম রুম পাওয়ার, এখনো রুম দেয়নি। আমি জানি না কেন এরা এত তাড়াতাড়ি আসার জন্য ইনসিস্ট করছিল, যদি এখানে এসে বসেই রাখে। আমরা আধা ঘন্টা বসে আছি, আমি জানি না ওরা রুম পরিষ্কার করছে এখন। আমার হিসাবে 11:30 12টা নাগাদ লোককে আনানো উচিত এখানে, যেটা যখন কি আর কি অ্যাকচুয়ালি রুমটা দিচ্ছে অ্যাভেলেবেল হবে আফটার লাইক কিছুটা বাফার দিয়ে আফটার প্রিভিয়াস ডে চেক আউট। কারেক্ট। শুধু শুধু এখানে এসে বসে থাকার থেকে আমি সকালবেলা ঘুমানোর বেশি প্রেফার করবো, তাড়াতাড়ি না বেরিয়ে। এখানে কি কলকাতা থেকে এখানে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টাই লাগবে, তার বেশি লাগবে না। তো আমি আরামসে ঘুমিয়ে টুমিয়ে 11:30 11:30 নাগাদ পৌঁছালেই আমার পক্ষে সুবিধা। তো আশা করছি এরা আস্তে আস্তে নিজের প্রসেসগুলো আরও বেশি বেটার করবে, গেস্টের সুবিধা হিসাবে সেগুলোকে চেঞ্জ করবে। তো এখন আপনাদের ছোট করে একটু আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো প্রথমেই বলে দিই, এই মুহূর্তে এই প্রপার্টিতে মোট 7টা কটেজ টাইপের রুমস রয়েছে। তার মধ্যে একটা বোধহয় ভিআইপি রুম, আর বাকি সবগুলোই ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম আছে উইথ এসি। তো এটা আমাদের রুম 101 নম্বর। ভেতরে যাওয়া যাক। তো রুমের ভিতরে এসেই একটা ডাবল বেড রয়েছে, এদিকে বালিশ এবং পাশ বালিশ দেওয়া রয়েছে, আর তার ঠিক পিছনে রয়েছে একটা ছোট ব্যালকনি। চলো ব্যালকনিটা দেখে নিই আগে। এই ব্যালকনিতে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে, আর এখানে একটা ছোট টি টেবিল বা কফি টেবিল দেওয়া আছে। আর ব্যালকনি থেকে দূরে দেখা যাচ্ছে হুগলি নদী। নদীতে এই সময় একটা লঞ্চ যাচ্ছে, আমরা একটু আগেই দেখলাম, বেশ বড় একটা লঞ্চ বা ক্রুজ টাইপের একটা লঞ্চ যাচ্ছে বলতে পারো। রুমের বাইরে দিয়ে এদিকটা গাছপালা অনেক আছে এবং অনেক পোকাও উঠছে। যেখানেই যাচ্ছি আমরা এখন মানে পোকা মনে হচ্ছে স্বাদ ছাড়ছে না। আর ওই দিকের যে রুমগুলো আছে ওর থেকে নদীর ভিউটা একটু বেটার আছে। ভিতরে এসে এদিকে একটা সোফা দেওয়া রয়েছে, যার মধ্যে আমরা এখন আমাদের ব্যাগস রেখেছি। সামনে আরেকটা টেবিল আছে, আর ওদিকে একটা ছোট ওয়ার্কিং ডেস্ক বলতে পারো যেটা আছে, আর তার পাশে একটা ড্রেসিং মিরর রয়েছে। তবে মিররটা একদম রুমের কর্নারের দিকে। প্লাস রুমের মধ্যে একটা টিভিও আছে, যেটা আমরা কখনোই দেখি না, বাবারা হয়তো দেখতে পারে, আমাদের দেখার টাইম হয় না। আর ওরা দুটো জলের বটল দিয়ে দিয়েছে কিনলের, এটা আমরা বাড়ি থেকেই এনেছিলাম।
রোড ট্রিপে এলে আমরা সবসময় জেনারেলি একটা 5 লিটারের বটল রেখে নিই সাথে, যদি জলের কখনো এমার্জেন্সি দরকার হয়। আর একটা এরা টয়লেট্রি কিট দিয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব প্রপার্টিতেই আজকাল দেয়। আর তার পাশে এখানে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, যার মধ্যে একটা আলমিরা আছে। এখানে তুমি তোমার সব জিনিস সাজিয়ে রাখতে পারো। আর আলমিরার পাশেই রয়েছে ওয়াশরুম, মোটামুটি ক্লিন আছে। গিজার রয়েছে, টয়লেট আর শাওয়ার এরিয়া আলাদা করে রয়েছে। টয়লেটটা আর দেখালাম না, কিন্তু দেখছি বাথরুমের ছিটকিনি ইজ ব্রোকেন। তো যাই হোক, টুকটাক প্রবলেমস আছে, বাট গভর্নমেন্টের প্রপার্টিতে আমার মনে হয় যে এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড বা অ্যাবভ অ্যাভারেজ আমরা এক্সপেক্ট করতে পারি। তো এই ছিল আমাদের রুম ট্যুর। এখানে এসে ফ্রেশ হওয়ার পর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করা বা যে কোনো জিনিস করার জন্যই আমাদেরকে একটু হেঁটে ওইদিকে ঘুরে যেতে হবে, নাকি প্রপার্টিটা সার্কুলার আর হাঁটার রাস্তাগুলো বাইরের দিক দিয়ে বানানো। এখন সবাই সেজে গুজে যাচ্ছে, আমি শুধু এমনিভাবে ক্যাজুয়াল ড্রেস পরে আছি। এদিকে সবাই পাঞ্জাবি, বাবারা পাঞ্জাবি, মায়েরা কুর্তি ফুর্তি পরে আছে, হ্যাঁ আমি বাড়ির জামা কাপড় পরে যাচ্ছি। এখন খেতে যাওয়া হবে। এইটা হলো খাওয়ার জায়গা, আপনার ডাইনিং হল করে রেখেছি, টেবিল চেয়ার সব পাতা আছে। আর এখানে আসার আগে আপনাদেরকে এদেরকে কল করে জানিয়ে দিতে হবে যে কী খাবার আমরা খাবো। তো আমরা অলরেডি অর্ডার দিয়ে রেখেছিলাম, ভাত, ডাল, সবজি আর মাছ আর মাটন সব রকমই দিয়েছি। তো এখন খাবার এলে খাওয়া শুরু করব। আমাদের খাবার চলে এসছে। প্রথমেই দিয়ে দিয়েছে এমনি প্লেটে করে ভাত সাজিয়ে সুন্দর বাটির মতো করে, আর আছে এইদিকে ফুলকপি, আলু ফুলকপির তরকারি আর ডাল। আর এর সাথে আমরা আরও মাছ আর মাংস অর্ডার দিচ্ছি, সেগুলো আসছে। আর সাথে এসে গেছে মাটন। এখানে এই 3 প্লেট মাটন আমরা দিয়েছিলাম, এখানে একটা আর ওখানে একটা আছে। আর এই হলো মাছ, মাছেরও আমরা 2 প্লেট দিয়েছি, 3 প্লেট দিয়েছিলাম, 2টো বাটিতে করে দিয়ে গেছি। এবার তাহলে আমরা খাওয়া শুরু করবো এবার, দিয়ে খেয়ে তোমাদের জানাচ্ছি যে খাবারটা কেমন। লাঞ্চ হলো আমাদের, অ্যান্ড এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে রিসেপশনে আরেকটা জিনিস আমাদের ইনফরমেশান নেওয়ার আছে, সেটা কি বোট রাইড নিয়ে। তো সেটা আমি পরে গিয়ে খোঁজ নেব। আর খাবারের ব্যাপারে বললে, মানে খাবার খারাপও নয় আবার ভালোও নয়, মানে নর্মাল ঘরোয়া খাবার ছিল, আহামরি বা খুব স্পেশাল এমনি কিছু না, নর্মাল ঘরোয়া খাবার। আপনাদের হয়তো বিভিন্ন ইউটিউবাররা অনেক কিছু এক্সপ্রেশন দিয়ে দেখাবে যে বিশাল খেতে, অসাধারণ, এই ওই, কিন্তু তা নয়। একেবারেই সাধারণ খাবার, যেমনটা হয় বাড়িতে। বাড়িতে আমরা আরও ভালো রান্না করি মোটামুটি আর কি। তো কিন্তু এমন না যে এসে খাওয়া যাবে না, তা না, সেই হিসাবে ঠিকই আছে। দুপুরবেলা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম আমরা চট করে, কেন কি সকালে উঠে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই টায়ার্ড লাগছিল। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আবার সেই জেটির দিকে। তার কারণ এখন আমরা যাব এখানকার যেই বোট রাইডটা, নৌকো বিহারটা, সেটা করতে। তো সানসেট বোট রাইড অবশ্যই। তো আমি জানি না কতটা সানসেট দেখা যাবে, তার কারণ কি এখন 4:30 বাজে, সানসেট হতে হতে আর একটু সময় লাগবে। তো যাই হোক, যাই আপাতত, গিয়ে দেখি যে কেমন বোট রাইডটা, আপনাদেরও নিশ্চয়ই দেখাচ্ছি। আর এখানে ভেবেছিলাম এসে যে অনেক রকম পাখি টাখি দেখতে পাবো এমনি আইল্যান্ডে, কিন্তু আপাতত কাক ছাড়া আর কিছুই দেখা যায়নি, সো একটু ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, সত্যি তাই, অনেক কাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর পোকা আছে অবশ্যই। গিয়ে দেখি, এখন নৌকো বিহারের সময় হয়তো কয়েকটা পাখি দেখা যেতে পারে। তো চেষ্টা করি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি।
এখন আমরা চলে এসেছি জেটিতে, সবাই আস্তে আস্তে উঠছে নৌকায়। আমাদের বোট এইমাত্র এলো। সূর্য এখনো উপরেই আছে, সানসেট হতে মনে হচ্ছে আরেকটু দেরি আছে। এখন আমরা এই বোট রাইড করছি, এখানে বেশ সুন্দর লাগছে খাড়িটায়। এটা হুগলি নদীর একটি খাড়ি। আর এর আগে আমরা একটু ড্রোনও উড়িয়েছিলাম, তো আপনাদের সবুজদ্বীপের পুরো একটা ইগল আই ভিউ দেখিয়ে দেবো। আর এখন এনজয় করছি বোট রাইডটাকে। অনেকক্ষণ বোটে আমরা রাইড করলাম, মাঝে নগর করে দিয়েছিল নৌকোটা, সেখান থেকে দাঁড়িয়ে আমরা সানসেট দেখলাম। অনেক বক পাখি উড়ে যাচ্ছিল এক ঝাঁক, সেইগুলোও দেখলাম। সব মিলিয়ে বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর এখানে আসার জন্য একদিন থেকে আপনারা এটা অবশ্যই করবেন, মানে এই বোট রাইডটা মাস্ট, মানে খুবই এনজয়েবল আর খুব সুন্দর টাইম কাটে। শান্ত একদম নদীর মাঝখানে যখন নৌকোটা নগর করে যায় তখন এখানে বসে থাকতে সূর্যটাকে অস্ত হতে দেখতে খুবই সুন্দর লাগে। আমরা পুরোপুরি সানসেটটা দেখলাম আর খুবই ভালো লাগলো। এখন ফেরত চলে যাচ্ছি আবার সবুজদ্বীপের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেছি সবুজদ্বীপে আবারও। এইখানে ফ্রন্ট গেটটা, এই একটাই এন্ট্রি আর একটাই এক্সিট। পেছনে যে জেটিটা, ওখান থেকে নেমে এখানে চলে আসতে হবে সোজা, দিয়ে বাঁদিকে গেটটা। এই যে গেট, পেছনে এই লেখা আছে সবুজদ্বীপ বাই WBTDCL। তো এখন ভেতরে যাওয়া যাক। বিকেলে স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম অলরেডি ডিমের পকোড়া আর পেঁয়াজের পকোড়া, তার সাথে চা। আরও আপনারা অপশান নিতে পারেন, চিকেন পকোড়াও আছে অপশানে, তো সেইগুলো অ্যাভেল করতে পারেন। তো আমরা এখন স্ন্যাক্স দিলে এরা স্ন্যাক্স খেতে আরম্ভ করব। রাত্রিবেলা ডিনার করে আমরা একটু ওয়াক করছি এখানে প্রপার্টির মধ্যেই। এখানে বাইরে তো আর যাওয়ার অপশান নেই, তো এখানেই প্রপার্টির মধ্যে ওয়াক করতে বেশ ভালোই লাগছে। আর এই তিনটে কুকুরের জন্য মেঘদীপা আর আসেনি, ও রুমেই চলে গেছে।
তো আমাদের ডিনার হয়ে গেল, আর ডিনারটা ভালোই ছিল। রুটি আর চিকেন নিয়েছিলাম আমরা, আর সঙ্গে আমি এর আগের উইকে দিল্লি গেছিলাম, ওখান থেকে ঘেওয়ার বলে একটা মিষ্টি পাওয়া যায়, সেটা নিয়ে এসেছিলাম। তো সেই ঘেওয়ার দিয়ে আমরা ডিনারটাকে শেষ করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। আমরা এখান থেকে বেরিয়ে কালনার দিকে যাব, সেই গল্প নিয়ে আসছি পরের এপিসোডে। বাই।